তুমি কি অ্যাডজেক্টিভ চিনতে এখনো ভুল করো ভাইয়া? যদি অ্যাডজেক্টিভ চিনতে এখনো ভুল করে থাকো তাহলে আজকের ভিডিওটি তোমার জন্য। আজকের এই পুরো ক্লাসটি দেখার পর তুমি আর জীবনেও কখনো অ্যাডজেক্টিভ চিনতে ভুল করবে না। না আর না, কখনোই তুমি অ্যাডজেক্টিভ চিনতে ভুল করবে না। আমি তোমাকে প্রমাণ করে দিব মাত্র 1 সেকেন্ডে কিভাবে অ্যাডজেক্টিভ চিনতে হয়। তার আগে তোমাকে জানতে হবে অ্যাডজেক্টিভ কাকে বলে। আমরা জানি যে ওয়ার্ড দিয়ে নাউন কিংবা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা এবং পরিমাণ বোঝায় তাকেই অ্যাডজেক্টিভ বলা হয়ে থাকে। এখন এখানে দেখো আমি এখানে লিখেছি যে আইডেন্টিফিকেশন অফ অ্যাডজেক্টিভ। আমরা অ্যাডজেক্টিভ 1 সেকেন্ডের মধ্যে আমরা চিনব কি হবে। দেখো তো ভাই আমি এখানে লিখেছি যে কোনো ওয়ার্ডের শেষে ও ইউএস, কোনো ওয়ার্ডের শেষে ও ইউএস, এস আই ভি ই টি আই ভি, ফুল আই এস এইচ, লাইক, লেস, সাম, I see, ANT, ENT, IVL, E, evil, able, ING, AL, ARY, ED, noun plus LY, noun plus AL এবং noun plus Y হলে সেটি অ্যাডজেক্টিভ হয়ে থাকে। আমি আবার বলছি, কোনো ওয়ার্ডের শেষে যদি OUS, SIV, TIV, full, ish, like, less, some, IC, ANT, ENT, evil, able, ING, AL, ARY এবং ED থাকে তাহলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে থাকে। আরেকটা হচ্ছে নাউনের সাথে যদি LY, নাউনের সাথে এল এবং নাউনের সাথে ওয়াই যুক্ত হলে সেটি আর নাউন থাকে না, সেটি হয়ে যায় অ্যাডজেক্টিভ। দেখো তো ভাইয়া আমি এখানে লিখেছি ও ইউএস দিয়ে, দেখো ডেঞ্জারাস, ফেমাস, নার্ভাস এন্ড পয়জনাস। দেখো প্রত্যেকটি ওয়ার্ডের শেষে কিন্তু ও ইউএস রয়েছে। কি রয়েছে ভাইয়া? ও ইউএস রয়েছে। তাহলে কোনো ওয়ার্ডের শেষে যদি ও ইউএস থাকে তাহলে সেটি চোখ বন্ধ করে কি হবে? অ্যাডজেক্টিভ হবে। এবার দেখো কোনো ওয়ার্ডের শেষে এসআইভি থাকবে, যেমন এক্সপেন্সিভ, পারসুয়েসিভ, ডিফেন্সিভ, প্রত্যেকটি ওয়ার্ডের শেষে কিন্তু হচ্ছে এসআইভি রয়েছে। তার মানে এগুলো একটি অ্যাডজেক্টিভ। তারপর দেখো টিআইভি, কোনো ওয়ার্ডের শেষে টিআইভি থাকলে অ্যাডজেক্টিভ, যেমন অ্যাক্টিভ, শেষে টিআইভি রয়েছে, ক্রিয়েটিভ, অ্যাট্রাকটিভ এবং ইফেক্টিভ, প্রত্যেকটি ওয়ার্ডের শেষে কিন্তু ভাই রয়েছে টিআইভি। তার মানে এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপরে দেখো ফুল, যেমন বিউটিফুল, ওয়ান্ডারফুল, কেয়ারফুল, হেল্পফুল এবং ইউজফুল, প্রত্যেকটি ওয়ার্ডের শেষে ফুল রয়েছে। আইএসএইচ, ইশ যেটা বলছে, চাইল্ডিশ, পুলিশ, সেলফিশ এন্ড রেডিশ, প্রত্যেকটি ওয়ার্ডের শেষে কিন্তু কি রয়েছে? আইএসএস রয়েছে। কি রয়েছে? আইএসএস। তাহলে আমাদেরকে জানতে হবে যে কোনো ওয়ার্ডের শেষে যদি আইএসএস থাকে তাহলে সেটি চোখ বন্ধ করে অ্যাডজেক্টিভ হবে। ওকে, এবার দেখো লাইক, কোনো ওয়ার্ডের শেষে লাইক থাকলে সেটা অ্যাডজেক্টিভ, যেমন চাইল্ড লাইক, লাইফ লাইক এবং ওয়ার লাইক, এই প্রত্যেকটি হচ্ছে কি? প্রত্যেকটি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ, কেননা এই ওয়ার্ডগুলোর শেষে কি রয়েছে? লাইক রয়েছে। এবার দেখো যদি কোনো ওয়ার্ডের শেষে লেস থাকে, যেমন হোপলেস, কেয়ারলেস, ইউজলেস এন্ড হোমলেস, এই প্রত্যেকটি ওয়ার্ডের শেষে লেস রয়েছে। এবার দেখো সাম, হ্যান্ডসাম, আমরা বলি না হ্যান্ডসাম, কথায় কথায় বলি হ্যান্ডসাম। হ্যান্ডসাম কোন পার্সুয়েসিভ ভাই? হ্যান্ডসাম একটি অ্যাডজেক্টিভ, কেননা হ্যান্ডসাম এই ওয়ার্ডের শেষে সাম রয়েছে। আর আমরা জানি কোন ওয়ার্ডের শেষে সাম থাকলে সেটি চোখ বন্ধ করে কি হবে? অ্যাডজেক্টিভ হবে। এবার দেখো হ্যান্ডসাম, ট্রাভেলসাম, অসাম এন্ড ফেয়ারসাম, এইগুলি ওয়ার্ডের শেষে কিন্তু কি রয়েছে? সাম রয়েছে। তার মানে এগুলি অ্যাডজেক্টিভ। এবার দেখো কোনো ওয়ার্ডের শেষে আইসি থাকলে, যেমন পয়েটিক, সায়েন্টিফিক, হিস্টোরিক এন্ড ইকোনমিক, এগুলি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, কারণ এই ওয়ার্ডগুলো শেষে আইসি রয়েছে। এবার দেখো এআনটি, কোনো ওয়ার্ডের শেষে এআনটি থাকলে, যেমন ইম্পর্টেন্ট, প্লেজেন্ট, ব্রিলিয়ান্ট এন্ড এলিগেন্ট, এই প্রত্যেকটি ওয়ার্ডের শেষে কিন্তু কি রয়েছে? এআনটি রয়েছে। তার মানে এগুলো একটি হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার দেখো ইএনটি থাকলে, যেমন ডিফারেন্ট, এক্সপ্লেন্ট, ডিপেন্ডেন্ট এন্ড ইন্টেলিজেন্ট। তারপর দেখো অ্যাবল, যেমন রিডেবল, ওয়াশেবল, কমফোর্টেবল এন্ড এনজয়েবল, প্রত্যেকটি ওয়ার্ডের শেষে কিন্তু এ বি এল ই অর্থাৎ অ্যাবল রয়েছে। তার মানে প্রত্যেকটি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। এবার দেখো আইবিএলই, যেমন পসিবল, দেখো আইবিএলই রয়েছে পসিবল শেষে। ভিজিবল, ফ্লেক্সিবল এন্ড রেসপন্সিবল, এই রেসপন্সিবল শেষে কি রয়েছে? আইবিএলই রয়েছে। তার মানে এগুলি হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার দেখো আইএনজি থাকলে অ্যাডজেক্টিভ হয়ে থাকে, যেমন ইন্টারেস্টিং, ইট ইজ ইন্টারেস্টিং, তাহলে আইএনজি থাকলে কি হয়? এটা অ্যাডজেক্টিভ হয়ে থাকে। তারপর বলছে বোরিং এন্ড এক্সাইটিং এন্ড অ্যামেজিং, এই ওয়ার্ডগুলো শেষে আইএনজি রয়েছে, সো এগুলো হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। এবার দেখো এল, কোনো ওয়ার্ডের শেষে এল থাকলে, যেমন ন্যাচারাল, পার্সোনাল এন্ড কালচারাল, দেখো এগুলো শেষে কি রয়েছে ম্যাম? এল রয়েছে। তাহলে এল যুক্ত ওয়ার্ডকে কি বলা হয়? অ্যাডজেক্টিভ বলা হয়ে থাকে। এবার দেখো এআর ওয়াই, কোনো ওয়ার্ডের শেষে এআর ওয়াই থাকলে অ্যাডজেক্টিভ হয়ে থাকে, যেমন ইমাজিনারি, তারপর হচ্ছে কি নেসেসারি এন্ড প্রাইমারি, এই ওয়ার্ডগুলো শেষে এআর ওয়াই রয়েছে, সো এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। কোনো ওয়ার্ডের শেষে ইডি থাকলে, যেমন বলছি ইন্টারেস্ট থেকে হচ্ছে ইন্টারেস্টেড, ইডি যুক্ত রয়েছে। টায়ার্ড, অ্যামেজড এন্ড এক্সাইটেড, এই ওয়ার্ডগুলো শেষে ইডি রয়েছে, সো এগুলো হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। এখন এগুলো হচ্ছে কোনো ওয়ার্ডের শেষে যদি এই তোমার ওইউএস, এসআইভি, টিআইভি, ফুল, ইশ, লাইক, লেস, সাম, অ্যাবল, ইবল, আইএনজি এইগুলি থাকে তাহলে অ্যাডজেক্টিভ হয়ে থাকে। এবার কোনো নাউনের সাথে যদি এলওয়াই যুক্ত হয়, কি যুক্ত হয়? নাউনের সাথে যদি এলওয়াই যুক্ত হয় তাহলে কিন্তু আবার অ্যাডজেক্টিভ হয়ে যায়। যেমন দেখো তো ভাইয়া
আমি এখানে লিখেছি নাউন প্লাস এলওয়াই, যেমন ফ্রেন্ড, ফ্রেন্ড একটি কি, ফ্রেন্ড একটি নাউন, এই ফ্রেন্ড নাউনের সঙ্গে এলওয়াই যুক্ত করে হয়েছে ফ্রেন্ডলি, এই ফ্রেন্ডলি আর নাউন থাকবে না, এটি হয়ে যাবে অ্যাডজেক্টিভ। এবার দেখো টাইম একটি নাউন, টাইম নাউনের সঙ্গে এলওয়াই যুক্ত করে করা হয়েছে টাইমলি, এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। এবার নাউনের সাথে যদি এল যুক্ত হয়, কি যুক্ত হয়, নাউনের সাথে যদি এল যুক্ত হয় তাহলে সেটি অ্যাডজেক্টিভ হয়ে যায়। যেমন নেশন থেকে হচ্ছে এল যুক্ত করে ন্যাশনাল করা হয়েছে, যেটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড। কালচারের সাথে এল যুক্ত করে কালচারাল, অ্যাক্সিডেন্টের সাথে এল যুক্ত করে অ্যাক্সিডেন্টাল, প্রত্যেকটি হচ্ছে অ্যাডজেক্টিভ। এগুলো কি ভাই, অ্যাডজেক্টিভ। তাহলে আমাদেরকে জানতে হবে যে নাউনের শেষে এলওয়াই যুক্ত হলে সেটি অ্যাডজেক্টিভ হয়, নাউনের সাথে এল যুক্ত হলে সেটি অ্যাডজেক্টিভ হয়। আরেকটা হচ্ছে ভাই, নাউনের সাথে যদি শুধুমাত্র ওয়াই যুক্ত হয়, শুধুমাত্র কি, শুধুমাত্র ওয়াই যুক্ত হয়, নাউনের সাথে শুধুমাত্র ওয়াই যুক্ত হলে সেটি অ্যাডজেক্টিভ হয়ে যায়। যেমন নাউন কি বলছে এটা, তোমার হচ্ছে যে রেইন প্লাস ওয়াই, রেইন প্লাস ওয়াই থেকে হচ্ছে রেইনি, ওকে। তারপর সান প্লাস ওয়াই থেকে সানি, এন্ড ডার্ট প্লাস ওয়াই থেকে হচ্ছে ডার্টি, যেগুলো হচ্ছে কি, যেগুলো নাউন থাকে না সেগুলো হয়ে যায় অ্যাডজেক্টিভ। তাহলে আমি আবারও সামারাইজ করছি ভাইয়া, যদি কোনো ওয়ার্ডের শেষে ওইউএস এসআইভি টিআইভি ফুল ইজ লাইকলেস সাম আইসি অ্যান্ড ইন্ট অ্যাবল ইবল আইএনজি এল এআরওয়াই এবং ইডি থাকে, তাহলে সেই ওয়ার্ডগুলি চোখ বন্ধ করে অ্যাডজেক্টিভ হবে। কি হবে, চোখ বন্ধ করে অ্যাডজেক্টিভ হবে। অপরদিকে নাউনের সাথে যদি এলওয়াই যুক্ত হয়, নাউনের সাথে যদি এল এবং নাউনের সাথে যদি ওয়াই যুক্ত হয়, তাহলে সেই ওয়ার্ডগুলোর নাউন থাকে না, সেটি হয়ে যায় অ্যাডজেক্টিভ। তো কেমন লাগলো ভাইয়া সজীব ভাইয়ের এই ট্রিক্সগুলো? আশা রাখছি যে ভিডিওটি তোমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবে, সাথে করে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবে। ঠিক আছে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।